নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আমরা এখানে মায়েরা রেস্ট করে বাচ্চাদেরকে এখানে খেলাধুলা করে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর দেখার কিছু নেই। আর ছিল স্নেকগুলো ছিল, কিন্তু আর ইচ্ছা করছে না। এবার আমরা বেরিয়ে যাব। তো এই স্কুলের যে বাচ্চারা আছে সেই বাচ্চার গ্রুপটা চলে গেলেই তারপর যাব, কেননা এখানে প্রচণ্ড ভিড়। তো এই বাচ্চার গ্রুপটা যখন স্কুলের বাচ্চার গ্রুপটা চলে যাবে তারপর বেরোবো। তো এই জন্যই এখানটা প্রচুর ভিড় হচ্ছে। আর এখানটা আমরা একটু রোদ আছে, একটু ছাওয়া আছে, এখানটা অনেকক্ষণ বসে আছি। এখানটা বসে থাকতে থাকতে বেশ ভালোই লাগছে। গল্প হচ্ছে, কথা হচ্ছে, বাচ্চারাও খেলছে। এই সব করতে করতে এখানে প্রায় 1 ঘন্টা আমাদের কেটে গেল। এবার এখান থেকে আমরা চলে যাব, রওনা হব। তো তার আগে এখানে আমরা ম্যাকাও দেখেছিলাম। ম্যাকাওটা খুব সুন্দর। এইখানে ম্যাকাওগুলোর কালার দেখুন, কত সুন্দর কালার, আর কি সুন্দর ডাকছে। মানে কালারগুলো এত সুন্দর কালার কম্বিনেশন এই ম্যাকাওগুলোর, মানে সব যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এইগুলো দেখেই এই পাশ দিয়েই আমরা বেরিয়ে যাব। তার আগে এখানে আমরা গরিলাটা দেখতে পেয়েছি। অনেকে বলছে গরিলাটা সামনে এসেছে। যখন আমরা গেলাম তখন দেখি গরিলাকে দেখতে পাইনি। তো গরিলা গুহা থেকে বেরিয়ে এসে সামনেটায় বসেছে। তো আমাদের সবারই ইচ্ছা হলো গরিলাটাকে দেখার। তো আমরা চলে গেলাম গরিলা দেখতে। গরিলাটা নির্বিকার করে সামনে চুপচাপ বসে মাথা চুলকে যাচ্ছে, আর বাচ্চারা গরিলা 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 করে মাথা খারাপ করে দিচ্ছে। তো এর যতবারই গেছি গরিলাকে ততবারই কখনো দেখতে পাইনি, কিন্তু এবারে গরিলাটাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তো আমরা এখান থেকে চলে গেলাম আরেকবার লাস্ট টাইমের মতো গরিলা দেখতে। তো গরিলাটাকে দেখে তারপর আমরা একটু মাংকি দেখব, দেখে তারপরে আমরা রওনা দেব। এবারে চিড়িয়াখানাটা আমরা খুব ভালো ঘুরেছি, এত সুন্দর ঘুরেছি মানে বলার মতো নয়। এই যে স্কুলের বাচ্চাগুলো লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরাও যেখানে যেখানে যাচ্ছি মোটামুটি ওরাও সেইখান দিয়েই যাচ্ছে। তো সেই জন্য প্রত্যেকবারই ওদের সঙ্গে আমাদের দেখা হয়ে যাচ্ছে। এবারে চিড়িয়াখানাটা আমরা খুব ভালো ঘুরেছি। এত সুন্দর ঘুরবো ভাবতে পারিনি। তো এখান থেকে আমরা এই যে গরিলার কাছে চলে গেলাম। চুপচাপ বসে গরিলাটা দেখছেন কিরকম সবাই চেঁচাচ্ছে দেখছে, ও কিন্তু চুপচাপ বসে বসে মাথা চুলকেই যাচ্ছে। আর এই যে দুটো মাংকি, উফ কি ডাকছে, শুনতে পাচ্ছেন আওয়াজটা? দেখুন, মানে চিড়িয়াখানায় আসার টাকা ওসুল হয়ে গেল। এই খালি মানে ঝুলে ঝুলে এদিক টু ওদিক যাচ্ছে মাংকিগুলো, আর এই রকম কর্কশ আওয়াজ। খুব ভালো লেগেছে মাংকিগুলোকে দেখে, মানে এর আওয়াজটা এত ভালো লাগছিল। সবাই তো মাংকির দিকেই তাকিয়ে আছে, আর বাচ্চারা তো দেখে না কখনো এরকমভাবে মাংকি ডাকে। তো এরকম ঝুলে ঝুলে যাচ্ছে আর মাংকিগুলো ডাকছে, মানে সব বাচ্চা এই মাংকির কাছে দাঁড়িয়ে গেছে। যখন আমরা যাচ্ছিলাম তখন এরকম মাংকির আওয়াজ পাইনি, কিন্তু এখন পাচ্ছি। তো আসবার সময় মানে মাংকি আর গরিলা দেখে মনটা একদম ভরে গেল। এই দেখুন সবাই ভিড় করেছে কিরম মাংকির কাছে। সবাই চলে এসছে মাংকির ডাক শুনে, সবাই মাংকিকে দেখবে বলে। আওয়াজ
আজ এত খোকস মেলায় ডাকছিল, বাচ্চাগুলো এত মজা করছে। তো চলুন এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে আমরা বেরিয়ে যাব মেন গেট দিয়ে। ওখান থেকে যেহেতু আমাদের দুজনের পাশাপাশি বাড়ি, মানে ওর বাড়ি বোসপুকুর আর আমার বাড়ি রুবি পার্ক, মানে জাস্ট রাস্তার অপোজিটে, আর আমরা রাস্তার এদিকে আর ওরা রাস্তার ওদিকে। তো আমরা একটা গাড়ি বুক করলেই হয়ে যাবে সবাই মিলে। তো আমরা একটা গাড়ি বুক করে তারপরে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর গাড়ি মাঝখানে মানে আমাদের একদম একটা পার্ক আছে, তো সেই পার্কের সামনে দাঁড় করিয়ে ওরা যাবে ওই রাস্তার অপোজিটে, আমরা যাব এইদিকে। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। চিড়িয়াখানা তো সবাই যায়, আমরাও গিয়েছিলাম। তো ছোট বাচ্চাকে নিয়ে আনন্দ করার মজা হুল্লোড় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন, ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে আমরা একটা বুক করব, উবার হোক যা হোক একটা গাড়ি বুক করে তারপরে বেরিয়ে যাব। আর যেহেতু আমাদের বাড়ি পাশাপাশি, তো সেই জন্য আমাদের একটা গাড়ি করলেই হয়ে যাবে, আলাদা আলাদা করার দরকার নেই। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে যাব। এখানে আমরা ওভারব্রিজ দিয়ে যাব। ওভারব্রিজ দিয়ে উঠে রাস্তা ক্রস করে তারপর আমরা এখানে যাব। এই দেখুন আমরা পৌঁছে গেলাম। এবার গাড়ি এসে গেছে, বুক করেছিলাম, গাড়ি এসে গেছে। আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা সবাই যে যার জায়গায় বসে পড়েছি। আর রেশমির হাজব্যান্ড ওর ছেলেকে নিয়ে আগে বসেছে, আর আমরা সবাই তিনজনে পিছনে বসেছি। এবার জাস্ট আধ ঘন্টার ব্যাপার, আধ ঘন্টা চলে যাব আমরা বাড়ি। এবার ওরা ওদিকে চলে যাবে, আমরা এদিকে। আর এই যে বাড়ির কাছেই নেমে পড়েছি। মেয়ের এবার বায়না যে দোকান থেকে কিছু কিনে দিতে হবে, তারপর বাড়ি যাবে, ওর বাবার সঙ্গে নাছোড়বান্দা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য টাটা।